জন্মকুণ্ডলিতে একটা গ্রহ যদি বলবান অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু মান যশ খ্যাতি প্রতিপত্তি এই সমস্ত কিছুই দিতে পারে। সেই গ্রহটি হচ্ছে গ্রহরাজ রবি। আজ আমার আলোচনার বিষয় শিক্ষাক্ষেত্রে রবির প্রভাব। এটি আপনার সন্তানের জন্য, আর আপনার সন্তানের ভবিষ্যৎ সেটি কিন্তু আপনার হাতেই রয়েছে। কারণ আমি যে বয়সী ছেলেমেয়েদেরকে নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব তারা প্রাইমারি সেকশনের ছাত্র বা ছাত্রী, বয়স 10 থেকে 12 বছরের মধ্যে। আর এই বছরের ছেলেমেয়েদের ভবিষ্যৎ সুদৃঢ় করার দায়িত্ব সেটা কিন্তু প্রত্যেক মা বাবার। আপনারা রাশিফলের ভিডিও প্রচুর মাত্রায় দেখেন, কতটা উপকার পান সেটা কিন্তু আপনারাই জানেন। কিন্তু এটা আমি নির্দ্বিধায় বলতে পারি, 10 মিনিটের এই ভিডিও আপনার সন্তানের শিক্ষাক্ষেত্রে রবির শুভ প্রভাব কতটা মাত্রায় রয়েছে এই বিষয়টা আপনি পরিষ্কার বুঝতে পারবেন। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে, এবং আমি যে কথাগুলি বলছি সেটি আপনার বাচ্চা বা আপনার সন্তানের জন্মকুণ্ডলিতে কতটা ম্যাচ রয়েছে এই বিষয়টাও খুঁজে দেখবেন। খুব সহজভাবে আমি বর্ণনা করার চেষ্টা করব, আপনারা প্র্যাকটিক্যালি নিজের বাচ্চার জন্মকুণ্ডলিতে এটি সহজেই প্রয়োগ করতে পারবেন। মূল আলোচনায় আসার আগে আপনাদের ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করে দিন। কারণ এই চ্যানেলটির মাধ্যমে জ্যোতিষশাস্ত্রের যেটা উদ্দেশ্য, অর্থাৎ মানুষকে আগে থেকে সচেতন করা, সেই বিষয়টি আমি স্টেপ বাই স্টেপ করে আসছি। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, সরাসরি রবির শিক্ষার সাথে খুব একটা সম্পর্ক রয়েছে সেই কথা কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে না। শিক্ষার সাথে সম্পর্ক রয়েছে বৃহস্পতি, চন্দ্র, শুক্র, বুধ এই সমস্ত গ্রহগুলির। কিন্তু পরোক্ষভাবে বা ইনডাইরেক্টলি শিক্ষাক্ষেত্রে রবির প্রভাব সেটি কিন্তু অবশ্যই দরকার। কেন দরকার? তার কারণ হচ্ছে রবির বিশেষ দুটি গুণ যদি আপনার সন্তানের মধ্যে না থাকে সেক্ষেত্রে কিন্তু শিক্ষাক্ষেত্রে খুব একটা পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু আপনার সন্তানের আসবে না। কি কি সেই দুটি গুণ? নাম্বার 1 সেটি হচ্ছে আত্মবিশ্বাস, নাম্বার 2 সেটি হচ্ছে স্থির জেদ। এই যে আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস আপনারা প্রত্যেকেই জানেন, যদি সেলফ কনফিডেন্স না থাকে কোনো কাজেই কিন্তু সাকসেস হয় না। তাই পরোক্ষভাবে রবির প্রভাব শিক্ষাক্ষেত্রেও রয়েছে। আপনার সন্তানের শিক্ষাক্ষেত্রগুলিতে হয়তো চন্দ্র বা বৃহস্পতি, বুধ এরা খুব ভালো অবস্থাতে রয়েছে, কিন্তু আপনারা একটা বিষয় দেখবেন, রবি যদি দুর্বল থাকে তাহলে সেই বাচ্চার মনে একটা ভয় এই বিষয়টি কাজ করে। ভয় বলতে জানা জিনিস সেটা কিন্তু ভুল করার প্রবণতা এই বিষয়টি চলে আসে। দ্বিতীয়ত, এদের মনের মধ্যে সবসময় একটা ইলুনেস এই ব্যাপারটি কিন্তু কাজ করে যায়, অর্থাৎ কনফিডেন্সের একটা অভাব এই বিষয়টি কিন্তু চলে আসে। আর রবি যদি শুভভাবে থাকে তাহলে কিন্তু সে শিক্ষাক্ষেত্রে কনফিডেন্স এই বিষয়টি নিয়ে থাকতে পারবে। যখনই কনফিডেন্সটা আস্তে আস্তে বুস্ট হবে, বাচ্চার এডুকেশন গ্রোথ সেটিও কিন্তু ঠিকঠাক জায়গায় হতে থাকবে। তাহলে এই কনফিডেন্স এটা কিন্তু ভীষণ রকম দরকার। কোন রাশিতে থাকলে আপনার সন্তানের কনফিডেন্স লেভেল এটা হাই হবে একটু পরে আলোচনা করছি। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে স্থির জেদ। জেদ কথাটি শুনেই হয়তো আপনাদের মনের মধ্যে একটা ভয়ের সঞ্চার হতে পারে, কিন্তু একজ্যাক্টলি স্থির জেদ মানে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে নিজের প্রতি কমিটমেন্ট, অর্থাৎ আমি এটা পারি, এই যে বিশ্বাস, বা আমাকে এটা করতেই হবে, আমাকে এটা পারতেই হবে, এই বিশ্বাসটা মনের মধ্যে দরকার। আর সেটা একমাত্র রবি বুস্ট করতে পারে। তাহলে আত্মবিশ্বাস সেটি আপনার সন্তানের ভীষণ রকম প্রয়োজন। এবং এই বয়সী সন্তানের যা কাজ, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে তার সুপ্রভাবের জন্য স্থির জেদ এই বিষয়টিও ভীষণ রকম প্রয়োজন। এই দুটিই কিন্তু রবির কাছ থেকে পাওয়া যায়। এখন আপনারা দেখে নিন আপনার বাচ্চার জন্মকুণ্ডলিতে এই রাশিগুলিতে রবি অবস্থান করে রয়েছে কি না। রবি যে রাশিতে থাকলে আপনার সন্তানের মধ্যে এই দুটি গুণ পর্যাপ্ত মাত্রায় থাকবে সেই রাশিগুলি হচ্ছে নাম্বার 1 মেষ রাশি। মেষ রাশিতে রবি উচ্চস্থ হয়, অর্থাৎ এই ঘরটিতে যদি আপনার রবি রয়েছে আপনার সন্তানের মধ্যে এই দুটি গুণ থাকছে। এর বাইরে রবি যদি সিংহ রাশিতেই থাকে, কারণ সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি, সিংহ রাশিতে রবি থাকলেও বাচ্চার মধ্যে এই দুটি গুণ 100% থাকছে। এছাড়া রবি যদি আপনার
ধনু রাশির ঘরে অবস্থান করে সেক্ষেত্রেও বাচ্চার মধ্যে এই দুটি গুণ 100% থাকছে, এ বিষয়ে কোনো ডাউট নেই। আপনার বাচ্চার রাশি বা লগ্ন যাই হোক না কেন, যদি মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি এই ঘরগুলিতে রবিদেব থাকে তাহলে কিন্তু 100% আত্মবিশ্বাস এবং স্থির জেদ এটি থাকছে। এর বাইরেও যদি আপনার এই ঘরটিতে অর্থাৎ মীন রাশির ঘরে রবিদেব অবস্থান করে থাকে সেক্ষেত্রেও পজিটিভ। যদি আপনার শুক্রের রাশি অর্থাৎ বৃষ রাশিতে থাকে বা মিথুন রাশিতে থাকে বা কন্যা রাশিতে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এটা ধরে নেবেন যে রবির শুভ প্রভাব অর্থাৎ যে দুটি বিশেষ গুণের কথা বলছি, সেলফ কনফিডেন্স এবং স্থির জেদ, সেটা আপনার বাচ্চার মধ্যে রয়েছে। তুলা রাশি বা বৃশ্চিক রাশিতে থাকলে কিছুটা সেলফ কনফিডেন্সের অভাব এটা কিন্তু থাকতে পারে, মনের মধ্যে একটু একটু ভয় সেটাও কিন্তু তৈরি হতে পারে। আর শনিদেবের দুটি রাশিতে থাকলে অর্থাৎ মকর রাশি বা কুম্ভ রাশিতে যদি রবিদেব অবস্থান করে থাকে সেক্ষেত্রে কিছু কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনগুলি যদি ঠিকঠাক থাকে, কন্ডিশন বলতে এখানে যদি শনি জন্মকুণ্ডলিতে একটু দুর্বল হয় তাহলে কিন্তু রবির পজিটিভ প্রভাব এটি থাকবে। আর জন্মকুণ্ডলিতে শনিদেব যদি অত্যন্ত পাওয়ারফুল থাকে তাহলে কিন্তু এখানে রবির শুভ প্রভাবের কিছুটা অভাব এটি দেখতে পাওয়া যাবে। তাহলে আপনারা আপনাদের বাচ্চার জন্মকুণ্ডলিতে এই বিষয়টি মিলিয়ে দেখে নিন। এবারে দেখুন আপনার বাচ্চার জন্মকুণ্ডলিতে যদি রবিদেব এই রাশিগুলিতে না আছে সেক্ষেত্রেও কিন্তু টেনশন বা ভয়ের কোনো কারণ নেই, কারণ ভাব থেকেও আমরা এই বিষয়গুলির বিচার করে থাকতে পারি। অর্থাৎ এই যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস সেটি কিন্তু প্রথম ভাব বা লগ্ন ভাবের বিচার্য বিষয়। আপনার জন্মকুণ্ডলিতে রবিদেব দুর্বল এটা আমি ধরে নিলাম, কিন্তু লগ্ন যদি সবল থাকে, এখন লগ্ন যা হোক কিছু একটা হতে পারে, বার্থ চার্টে ল বলে যে ভাবটিতে লেখা রয়েছে সেটি হচ্ছে লগ্ন। যদি উদাহরণস্বরূপ ধরে নিই যে মকর লগ্ন, সেক্ষেত্রে এই লগ্নটি যদি সবল থাকে তখন আপনার বাচ্চার মধ্যে সেলফ কনফিডেন্স বা স্থির জেদ এই দুটি গুণই থাকবে। তাহলে এই লগ্নটি সবল না দুর্বল কিভাবে বুঝবেন? বোঝা খুব সহজ। লগ্নের অধিপতি গ্রহ তাকে আপনাকে দেখতে হবে। মকর লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। আপনার বাচ্চার জন্মকুণ্ডলিতে শনিদেব যদি পাওয়ারফুল থাকে, শনিদেব যদি নিজের রাশিতেই থাকছে অর্থাৎ মকর রাশিতে থাকছে বা কুম্ভ রাশিতে থাকছে বা এখানে ধনু রাশিতে থাকছে বা এখানে ধরুন বৃষ রাশিতে রয়েছে বা মিথুন রাশিতে আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার শনিদেব অত্যন্ত পাওয়ারফুল এটা বলার অপেক্ষা রাখে না। এছাড়াও কন্যা রাশিতে থাকলে শনি অত্যন্ত পাওয়ারফুল, তুলা রাশিতে শনিদেব উচ্চস্থ হয়, তাহলে এই রাশিতেও যদি শনিদেব থাকে সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত পাওয়ারফুল আপনারা মনে করতে পারেন। অর্থাৎ লগ্নপতি যদি শুভভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু লগ্নটি শক্তিশালী হয়। এছাড়া লগ্নভাবে যদি কোনো উচ্চস্থ গ্রহ থাকে, যেমন মকর রাশিতে উচ্চস্থ হয় মঙ্গল, তাহলে এখানটায় যদি মঙ্গল থাকে সেক্ষেত্রেও কিন্তু লগ্ন শক্তিশালী হলো। এর বাইরে যদি মঙ্গলের দৃষ্টি মকর রাশির উপর থাকছে বা শনিদেবের দৃষ্টি মকর রাশির উপর থাকছে তাহলেও কিন্তু মকর রাশিটি শক্তিশালী হলো। তাহলে আপনাদেরকে কিন্তু লগ্ন ভাবটিকে দেখে নিতে হবে। লগ্ন ভাবটি যদি সবল সেক্ষেত্রে আপনার বাচ্চার মধ্যে কনফিডেন্স লেভেল ঠিকঠাক জায়গায় থাকছে। এবং স্থির জেদ, এই স্থির জেদ আপনাকে তৃতীয় ভাব থেকে দেখতে হবে। তাহলে লগ্ন যা হবে অ্যান্টি ক্লক ওয়াইজ যখন আপনি গুনে যাবেন 3 নম্বর রাশিটি হচ্ছে তৃতীয় ভাব। যদি এখানে আমি মকর লগ্নই ধরি তাহলে 3 নম্বর ভাব হবে এই রাশিটি অর্থাৎ মীন রাশি। তাহলে মীন রাশির অধিপতি বৃহস্পতি যদি কোনো রকমভাবে মীন রাশিতে প্রভাব বিস্তার করে সেক্ষেত্রে এই রাশিটি অর্থাৎ তৃতীয় ভাবটি উচ্চস্থ হবে। তৃতীয় ভাবের ভাবকারক গ্রহ মঙ্গল, সে যদি শুভভাবে অবস্থান করে থাকে, মঙ্গল যদি পাওয়ারফুল থাকে সেক্ষেত্রেও তৃতীয় ভাবটি স্ট্রং হবে। এছাড়া মীন রাশির ঘরে উচ্চস্থ হয় শুক্র, শুক্র যদি এই ঘরটিতে থাকে সেক্ষেত্রেও তৃতীয় ভাবটি স্ট্রং এই বিষয়টি নিশ্চিত করে। তাহলে আপনাকে যে বিষয়টি দেখে নিতে হবে, সবচেয়ে প্রথমেই দেখবেন কোন কোন রাশিতে রবি থাকলে রবি শুভ ফল দেয়, একটু আগে আলোচনা করলাম, আপনারা নোট করে রাখবেন। আর প্রথম ভাব এবং তৃতীয় ভাব কীরূপ অবস্থায় রয়েছে এই বিষয়টিও আপনারা নোট করে রাখবেন। এখন আপনার বাচ্চার মধ্যে দেখুন আত্মবিশ্বাস এবং স্থির জেদ এই দুটির গুণাবলী কতটা মাত্রায় পাচ্ছে।
যদি না পাওয়া যায়, যদি আপনার বাচ্চার মধ্যে কাল্পনিক ভয় এই বিষয়টি আসে, সেক্ষেত্রে কিন্তু কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সান্নিধ্যে এসে আপনার বাচ্চাটিকে একটু রেকটিফিকেশন করার প্রয়োজনীয়তা থাকবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। কোনো প্রশ্ন থাকলেও আপনারা সেটি জিজ্ঞাসা করতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।